আজকে ভেবেছিলাম কোনো ভিডিওই দেব না, কারণ মন মেজাজ এতটাই খারাপ আর এতটাই চিন্তার মধ্যে রয়েছি যে কি আর বলবো। তো তারপরে সকালবেলা যখন মাকে ফোন করলাম, মাকে ফোন করার পর দেখলাম পরিস্থিতিটা একটু স্বাভাবিক আছে। তো ভাবলাম ঠিক আছে, চলো একটা দিন আর অ্যাবসেন্ট করে কি করব, চলো ভিডিওটা দিই। তো ওই জন্য ভিডিওটা শুরু করলাম। আর শুরু করে এখন দেখতেই পাচ্ছ স্কুল থেকে সুমিকে দিয়ে চলে এসেছি, আর এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর গোছাতে গোছাতেই ভিডিওটা শুরু করছি। তাহলে চলো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইলে ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, বিছনাপত্র সব ঠিকঠাক করে নিচ্ছি, কারণ সকালবেলা তো বিছনাপত্র ঝাড়ার সময় থাকে না। তো স্কুল থেকে দিয়ে এসে এখন ফার্স্ট কাজ হলো বিছনাটা ঝাড়া। বিছনাটা ঝাড়া হয়ে গেলে তারপরে দেখবে অন্যান্য সব কাজ ইজিলি হয়ে যায়। আর বিছনাটা তো আমার রোজই ঝাড়তেই হয়, কারণ বালি বালি হয়ে যায় জানো তো, সকাল সকাল বিছনা না ঝাড়লে। তো ওই জন্য দেখেই নিচ্ছ, বালিশগুলোকে ভাঁজ করে নিয়ে, চাদরগুলোকে ভাঁজ করে নিয়ে তারপরে এখন আমি বিছনাটাকে ঝেড়ে নিলাম। আর ওর বাবার যে বালিশ চাদর সব এক সাইডে থাকে, কারণ ওর বাবা সাইডে শোয় তো, ওই জন্য। তো এখন বিছনা টিছনা এখন আমার ঝাড়া হয়ে গেছে। আর এরপরে যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম, কিছু জামা কাপড়, ওগুলো এখন আলমারিতে ঢুকিয়ে আলমারিটা বন্ধ করে দিলাম। তো এবার চলো, বিছনা ঝাড়ার পর যা হয়, একদম বালি কিচকিচ করছে। তো এখন আমি বিছনাটা ঝাড়ার পর ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে সকালবেলা একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে জানো তো। তারপরে এখন আবার বিছনাটা যেহেতু ঝাড়লাম, ওই জন্য এখন আবার বালি বালি কিচকিচ করছে। তো তো ওই জন্য এখন আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে এখন আমি বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপরে বাদ বাকি সব কাজ করব। আর আজকে ইচ্ছা করছে না যে একদম মানে সরাসরি তোমাদের সঙ্গে কথা বলতে, ওই জন্য সব কথা ভয়েস ওভারেই বলছি জানো তো। তো ভয়েস ওভারে দিয়ে আমি সব কথা বললাম। এখানে দেখো, আমার সমস্ত ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা যেহেতু একবার ঘর ঝাড় দিয়েছিলাম, তো এখন আর বেশি একটা ময়লা নেই। শুধু ওই বিছনা ঝাড়ার পরে যেইটুখানি ময়লা থাকে ওইটুখানিই শুধু বেরিয়েছে। এরপরে এখন দেখো, রান্নাঘরে চলে এসেছি। যে আমাদের সকাল থেকে যে কটা টিফিনের বাসন বেরিয়েছে, এগুলো না মেজে তো রান্নার কাজে হাত দিতে পারবো না। ওই জন্য সকালের এই থালা যে বেরিয়েছে, ওর বাবা খেয়ে গেছে, তারপরে আমি খেয়ে গেছি, সুমি খেয়ে গেছে, ওই থালাগুলো এখন একটু মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে আমি ওই রান্নার দিকে যাব। তো ওই জন্য এখন এগুলো না মেজে তো আর রান্নার কাজে হাত দেওয়া যায় না। ওই জন্য দেখো, এগুলো এখন মেজে নিচ্ছি। আর কত অল্প জায়গার মধ্যে দেখেছো আমি কাজ করি, খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। কি করব, যেরকম কপাল সেরকমই তো করতে হবে। তো এইভাবেই এতগুলো বছর এরকমভাবেই কাজ করেই যাচ্ছি। তো ঠিক আছে, চলো। এখন না আর একভাবে এতগুলো বছর কাজ করতে করতে না এখন প্রায় বিরক্ত হয়ে গেছি। এখন যেন আর ভাল লাগে না, মনে হয় একটা কাজের লোক যদি থাকতো বা একটা হেল্পিং হ্যান্ড যদি থাকতো, খুব সুবিধা হতো। আবার ভাবি, দূর, নিজের কাজ তো নিজের কাজ নিজে করাই ভালো। কেন, এক সময় জানো তো কাজের লোক রেখেছিলাম, ওরা যা নোংরা কাজ করতো না, তার থেকে মনে হয় এখন এই যে নিজে হাতে করি এটাই শান্তি। তো চলো, বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন আমি সমস্ত বাসনগুলো সব ধুয়ে নেব। আর এরম কথা বলতে বলতে কাজ করলে কাজগুলোও দেখবে তাড়াতাড়ি হয়ে যায়, আর সময়টাও কি করে কেটে যায়, তাই না বলো? সুমি যখন ছোট ছিল তখন কাজের লোক আমার ছিল, কিন্তু কাজের লোক এত অ্যাবসেন্ট করতো না, তখন না মনে হতো দূর, এরকম কাজের লোক রাখার থেকে নিজে হাতে করাই ভালো। তা এখন নিজে হাতে করি, তো তো অতটা অসুবিধা হয় না। হয় মাঝে মাঝে মনে হয় কাজের লোক থাকলে ভালো হয়, কিন্তু আবার মনে হয় কি দূর, নিজের কাজ নিজে করাই ভালো। কিন্তু ওই যে ওরা মাঝে মাঝে অ্যাবসেন্ট করতো, তখন যে কি কষ্ট হতো না, সে একমাত্র যারা কাজের লোক রেখেছে তারাই তারাই জানে। এখন দেখো, ভাত বসিয়ে দিচ্ছি। এখন ভাত হোক, আজকে রান্নার বেশি একটা ঝামেলা নেই। এই ভাতটা এখন বসালাম, তাহলে গরমও থাকবে খাওয়ার সময়। আর
পেঁপের তরকারি হবে। এইভাবে আজকে রান্না। দেখো বন্ধুরা, আজকে রান্নার ঝামেলা অনেকটাই কম, তাই মনে করলাম যে চলো আজকে বাড়িতে একটু শুটকি মাছ বানানো যাক। তো শুটকি মাছ অনেক দিন থেকেই আমাদের বাড়িতে রয়েছে। তো যারা যারা শুটকি মাছ খাও তারা আমাকে একটা লাইক করে দিও তো, আর যারা না খাও তারাও একটা লাইক করে দিও। আর চলো শুটকি মাছটা আমি কীভাবে বানাচ্ছি তোমাদেরকে একটু দেখাই। এখানে দেখো, শুটকি মাছ রান্না করার জন্য পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ, এখানে অনেকগুলো পেঁয়াজই নিয়েছিলাম, তো এখানে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই যে এখানে দেখো কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে শুটকি মাছ সিদ্ধ করে নিয়েছি যে ওইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তো চলো পেস্ট বানিয়ে ফিরে আসছি। এখানে দেখো সমস্ত শুটকি মাছ, পেঁয়াজ, রসুন, লঙ্কা যা যা লাগে সব কিছু এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখন তো পেঁয়াজ কুচি তো আগে থেকেই কোচানোই ছিল, এখন শুধু রান্না করার পালা। চলো এখন তেলের মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে রান্নাটা করে নিই। এটা ভেজে নিতে হবে। চলো আজকের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে পেঁপের আর আলুর তরকারি, এইমাত্র নামালাম। আর এখানে তো ভাত রয়েছে, আর এখানে রয়েছে শুটকি ভর্তা। দেখতে পাচ্ছ, শুটকি মাছ ভর্তা। এই হয়েছে আজকের রান্না বান্না। চলো, হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হলো সন্ধ্যে 7টা। আর আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, বেশ ক্লান্ত লাগছিল শরীরটা, জানো তো। যাই হোক, কালকে রাত্রে ভালো ঘুম হয়নি তো, কালকে নানান টেনশানে, নানান চিন্তা ভাবনায় একদম ঘুম হয়নি। হঠাৎ একটা কেমন ভয়ের স্বপ্ন দেখেছি না, তখন ঘুমটা ভেঙে গেছে। তখন হবে কটা বলো তো, তখন ভোর 4:26 মতো এরকম হবে। তো যাই হোক, স্বপ্নটা দেখে চিৎকার চেঁচামেচি করে উঠেছি, মানে ঘুমের মধ্যেই। আর ওই যে ঘুম ভেঙেছে, তারপরে সারাটা দিন, মানে তারপর তো সারাদিন সংসারের কাজ করতে করতেই কেটে গেছে, ঘুম আর হয়নি। তো ওই জন্য একটু আজকে ঘুমিয়ে পড়েছিলাম। এইমাত্র উঠিনি, উঠেছি অনেকক্ষণই, তখন কটা হবে, 6টা হবে। ওই শুয়ে শুয়ে একটুখানি মোবাইল ঘাঁটছিলাম, ঘেঁটে এইমাত্র উঠলাম। আর আজকে জামা কাপড়গুলো যে সব ধুয়ে দিয়েছি, ওগুলো এখনও মনে হয় শুকায়নি, না শুকিয়েছে জানি না। চলো গিয়ে দেখি, তোমরা চলো আমার সাথে, গিয়ে দেখি যে জামা কাপড়গুলো শুকালো কিনা। আর পারি না, একা একা কাজ করতে করতে না, এক একদিন না ভালো লাগে না, জানো তো। এক কাজ ডেলি ডেলি করতে করতে না হাঁপিয়ে যাই। লাইটটা জ্বালালাম, মানে অন্ধকার। দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে তো হবেই, 7টা বাজে। তাই দেখো সমস্ত জামা কাপড় এখনো এরকমভাবে মেলা রয়েছে, দেখছো, তোলা হয়নি। এখন সমস্ত জামা কাপড় তুলে নেব, সন্ধে হয়ে গেছে না, দেখি শুকিয়েছে কিনা, শুকালে মঙ্গল। তো দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসে এই যে চেয়ারের উপরে সমস্ত এখন রাখলাম। আর এখন একটু মুখ ধোবো, সন্ধ্যা দেব, সন্ধ্যা দিয়ে যাব সুমির প্রজেক্ট কালকে জমা দিতে হবে, ওই প্রজেক্টের কিছু জিনিস আনতে। চলো এখন মুখটা ধুয়ে নিই। এই দেখো টিফিন বক্স, টিফিন নিয়ে গেছিলো নুডলস, এটা এখন বের করেছে। আবার দেখবে সমস্ত বাসন টাসন পড়ে রয়েছে, ভালো লাগে না গো, একবারে কাজ আর কাজ, বিরক্ত হয়ে গেছে জীবনটা। চলো সকালবেলা এক প্রস্ত
বাসন মাজি, আবার তোমার রান্না করতে করতে মাজি, টিফিন খাওয়ার পরে মাজি, আবার এখন জমে রয়েছে। এই দেখো, এই যে দেখা যাচ্ছে, তারা এই যে। ও এখন থাক, এখন ধরবো না বাসনে, সবসময় না এটো বাসন ধরতেও ইচ্ছা করে না। এখন আগে পুজোটা দিয়ে নিই ঠাকুরের, পরে এগুলো করা যাবে। চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই। বল বল হে বল, 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 বল বল হে বল। দেখো বন্ধুরা, সন্ধ্যের যা কাজকর্ম ছিল সেগুলো আমার হয়ে গেছে। আর এখন নিজের জন্য আমি 1 কাপ চা বানিয়ে আনলাম। লিকার চাই বানিয়েছি, এই যে লিকার চা বানিয়ে এনে এখন একটু চা খাবো। চা খেয়ে কিছুক্ষণ বসবো, তারপরে কালকে সুমির প্রজেক্টের জন্য কিছু জিনিস এখন আনতে হবে। চাটা খেয়ে গিয়ে দোকান থেকে ওগুলো নিয়ে আসবো। আর সেরকম কিছু কাজ নেই। আর রাত্রিবেলা ওই 9টা সাড়ে 9টার দিকে ডিউটিটা করব, ব্যাস হয়ে যাবে। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থেকো। চলো, কেমন লাগলো আমার ভিডিওটা অতি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। চলো আজকের মতো টাটা।